আমার প্রিয় দর্শকবৃন্দ, এমএস ক্লাসেসে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিষয় লগারিদম ভয় জীবনে আর নয়। চলো দেখে নেওয়া যাক লগারিদম। দেখো, লগারিদম জিনিসটা গণিতে ঠিক এইভাবে এসেছিল। x³ = 27 দেওয়া থাকলে তোমাকে যদি সমাধান করতে বলা হয় তো তুমি লিখবে x³ = 27কে লিখবে 3 কিউব। এর পরের লাইনে তুমি লিখবে x = 3। তাহলে তুমি এখান থেকে x এর মান পেলে 3। এরপরে x² = 4 যদি কোথাও দেওয়া থাকে তুমি লিখবে x² = 4কে লিখবে 2 এর স্কোয়ার। এরপরে তুমি লিখবে x = 2। তাহলে তুমি এই সমস্যাটার সমাধান করে পেলে x = 2। ঠিক এইভাবেই সমাধান করতে করতে একদিন হঠাৎ করে এরকম একটা সমস্যা আসলো, যেটা কিনা 2x = 7। এখন এই সমস্যাটার সমাধান গণিতের যে সমস্ত পদ্ধতিগুলো ছিল এত অবধি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উদ্ঘাটন এবং অবঘাতন, এই 6খানা পদ্ধতি দ্বারা কোনোটার দ্বারাই সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছিল না। আর তাহলে এই জিনিসটা যদি ঠিক আমাদের সামনে আসতো, আমরা কি করতাম? ওখানেই থেমে যেতাম। কিন্তু গণিতজ্ঞরা বা যারা চিন্তা ভাবনা করে এই সমস্ত বিষয়ে, ঠিক তারা আমরা যেই জায়গায় থেমে যাই ঠিক তারা সেখান থেকেই চিন্তা ভাবনা শুরু করে। আর জন নেপিয়ার বলে একজন গণিতজ্ঞ এই সমস্যাটার প্রথম সমাধান খুঁজে বার করেছিলেন। তিনি বলেছিলেন সেই পদ্ধতিটাকে লগারিদম পদ্ধতি। তো 2x = যদি 7 হয় তো আমরা এটাকে লিখতে পারবো যে x = log 7 to the base 2। এটাকে আমরা এইভাবে পড়ব, log 7 to the base 2 অথবা when base 2 বা log 7 base 2। এর মানটা সবসময় এর জন্য 2 থেকে 3 এর মাঝে থাকবে। মানে যাই সমস্যা থাকুক এরকম, তার মান সবসময় এমন একটা মান আসবে যেটা 2 থেকে 3 এর মাঝখানে থাকবে। আমরা যদি 2x = 7 কে একটু খোলামেলাভাবে বলি, তাহলে আমরা দেখতে পাবো যে 2x = 7 হলে x = প্রথমত আগে লিখবে log 7, আর তারপরে এই 2টাকে log এর g এর ঠিক নিচে বসিয়ে দেবে। এরপরে যদি তুমি এইটাকে উল্টো করে লেখো, ভালো করে দেখো যে এই xটা 2 এর মাথায় থাকবে এবং 7টা আলাদা করে বসবে। তাহলে আসবে 2x = 7। দেখো, ঠিক আগের জিনিসটাই ফিরে পেলাম। এখানে আমরা বেশ কিছু এক্সাম্পল আরও দেখব। তার আগে আমরা দেখব যে বইয়ে লগারিদমের সংজ্ঞা সম্বন্ধে কি বলা আছে। যদি a ও m দুটি বাস্তব সংখ্যা এবং a 0-র থেকে বড়, a এর মান 1 হলে চলবে না, এবং m এর মান 0-র থেকে বড় হয়, তাহলে এটা হলো কন্ডিশন। এটা মনে রাখতে হবে। এখান থেকে শুরু হচ্ছে ডেফিনেশন। বলছে a⁴x = যদি m হয়, তাহলে x কে নিধান a সাপেক্ষে, g এর পাশে যেটা থাকবে তাকে আমরা বলবো নিধান a সাপেক্ষে m এর কার লগারিদম বলা হবে? m এর লগারিদম বলা হবে। কখন? যখন a⁴x = m হবে। তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো, দেখো ঠিক সিমিলার ব্যাপার। বলছে a⁴x = যদি m হয়, তাহলে x কে কার লগারিদম বলা হবে? m এর লগারিদম বলা হবে। কোন নিধান সাপেক্ষে? a নিধান সাপেক্ষে। ঠিক একইভাবে যদি তোমরা এইটাকে ভাঙো, এই ভাঙানোটা খুব ভালো করে শেখো, এটা পরবর্তীতে খুব কাজে লাগবে। দেখো, এই xটাকে আমি কি করব? কোথায় পাঠিয়ে দেবো? a এর মাথায়। তাহলে হবে a এর মাথায়, আর mটাকে আমরা আলাদা করে দেবো। দেখো তোমরা এবার বুঝতে পেরেছো কিনা। এবার আমরা বেশ কিছু এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পলের মধ্যে প্রথমেই আমরা দেখব যে মনে করো log 5 আর বেস দেওয়া আছে 2, এর মান হলো x। তাহলে একে যদি আমি ভাঙাই, লগটাকে তুলে দিতে চাই, তাহলে যেটা হবে এই xটা এসে 2 এর মাথায় বসে যাবে। তাহলে 2x = এই 5টা আলাদা হয়ে যাবে। দ্বিতীয়ত দেখো, এই
এই লগ 8 বেস 2 দেওয়া আছে ইকুয়াল টু এসে 3, তাহলে এই 3টা এসে 2 এর মাথায় বসবে আর 8টা আলাদা হয়ে যাবে। তোমরা প্রত্যেকে দেখো খেয়াল করে এটা যে ঠিকঠাক প্রমাণ হয়েছে কিনা। 2 এর কিউব মানে হলো 8। এরপরে আমরা দেখব আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বলছে এম এর মান যদি 1 না হয় এর জন্য লগ এম বেস এ আর লগ এম বেস বি হলে এ ইকুয়াল টু বি হবে। ব্যাপারটা কীরকম বলছে দেখো, লগ এখানেও এম আর এখানেও লগ এম, বলছে যদি দুটো লগ দু জায়গায় একই জিনিসই আছে, যদি এই কন্ডিশনটা সমান সমান হয়, এটা সমান সমান এটা হয়, কখন সমান হবে? যখন এদের নিধানগুলোও সমান হবে, তার মানে এ সমান বি হবে, তখনই এটা আর এটা সমান হবে। শুধুমাত্র এটা আর এটা সমান হলেই চলবে না। এর উদাহরণ দেখো, এখানে 5 আছে, এখানেও লগ 5 আছে, কিন্তু এর নিধান 2, এর নিধান 3, যার জন্য এটা অসমান। কিন্তু এখানে দেখো, এখানে লগ 5, এখানেও লগ 5, এখানেও লগ 2, এখানে লগ 2, যার জন্য এটার মান কি হবে? সমান হবে। আশা করি আমি তোমাদেরকে এত অবধি বোঝাতে পেরেছি। আমরা কতগুলো কেস সম্বন্ধে স্টাডি করব। প্রথম কেসটা হলো বলছে এম এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কি লগের মান নির্ণয় করা সম্ভব? তো আমি মনে করে নিলাম এম এর মান -5, তাহলে লগ এম এই জায়গাটায় এম ছিল, তো আমি ওই জায়গাটায় -5 লিখে দিলাম। নিদান আমি আমার ইচ্ছা মতো একটা নিয়ে নিলাম 2 ইকুয়াল টু মনে করো এক্স হলো। তাহলে এবার দেখব যে এই ক্ষেত্রে লগ মান দেয় কি না। তাহলে এই এক্সটা যখন আমি লগ তুলে দেব তো 2 এর মাথায় এসে বসবে আর এই -5টা সমান সমান এই দিকে চলে আসবে। আচ্ছা, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে 2 টু দি পাওয়ার এক্স এর মান সবসময়ের জন্য 0 থেকে বড়। কি করে এটা হচ্ছে? এক্স এর মান যদি তুমি 1 বসাও তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 1 মানে 2, যেটা 0 থেকে বড়। 2 এর মাথায় যদি 4 হয় মানে কি, এক্স এর মান যদি আমি 4 নিই তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, যেটা 0 থেকে বড়। আচ্ছা, এবার তোমরা হয়তো ভাবছো যে যদি মাইনাস মান নিই এক্স এর তাহলে তো ছোট হয়ে যাবে। না, দেখো 2 টু দি পাওয়ার -1 এর মানও 0 থেকে বড় হবে। কি করে দেখো, 2 টু দি পাওয়ার -1 মানে হলো 1/2। কি করে হলো? 2 টু দি পাওয়ার -1 মানে 1/2 টু দি পাওয়ার 1, এটা আমি সূচকে খুব ভালো করে বলেছি। তাহলে হলো 1/2। 1/2 এর মান 0.5, যেটা 0 থেকে অনেক বড়। তাহলে ওদের যে অ্যান্সারটা এসেছিল সেটা হলো 2 টু দি পাওয়ার x এর মান -5। কিন্তু আমরা দেখলাম যে 2 টু দি পাওয়ার x এর মান সবসময় 0 থেকে বড় আর -5 0 থেকে ছোট। তার মানে কি, আমরা এখান থেকে বুঝতে পারছি যে m এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে লগের ক্ষেত্রে মান নির্ণয় করা যাবে না। দ্বিতীয় কেসটা আমরা স্টাডি করব। বলছে m এর মান যদি 0 হয়, তা আমরা m এর জায়গায় 0 নিয়ে নিয়েছি, আমি একটা নিধান ইচ্ছা মতো 2 নিয়েছি আর এর মানটা মনে করে নিয়েছি x। তাহলে এই xটা উড়ে এসে 2 এর মাথায় বসবে আর এই 0টা সমান সমান এই দিকে পাঠিয়ে দাও। তাহলে 2 টু দি পাওয়ার x এর মান আসলো কত? 0। কিন্তু আমি আবার বলছি 2 টু দি পাওয়ার x এর মান x বাস্তব সংখ্যা হলে সবসময় 0 থেকে বড়, আর ওরা মান দিচ্ছে 0, তাহলে দুটো ঠিক নাই, যার জন্য m সমান সমান 0 হলে লগ মান দেবে না। আচ্ছা, তৃতীয় কেসটা হলো বলছে এর মান যদি 0 থেকে ছোট হয়, মানে নিধানটার মান যদি 0 থেকে ছোট হয় আর লগারিদমের মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে কি ঘটবে? দেখো, আমি এক্ষেত্রে দুটো এক্সাম্পল নিয়েছি। মনে করো আমি এখানে নিয়েছি লগারিদমের, এখানে 16 নিয়েছি, এমটা 16, এখানে এম কে 16, কারণ এম কে 0 থেকে বড় হতে হবে। আচ্ছা, এ কে 0 থেকে ছোট হতে হবে, তো আমি এখানে নিয়েছি এ কে -2, যেটা 0 থেকে ছোট। আর আমি ইচ্ছা করে এটাকে ভুল প্রমাণ করার জন্য আমি, বা এটাকে দেখানোর জন্য আমি কি করেছি, এই জায়গায় 2 নিয়েছি, দিয়ে আরও একটা মান নিয়েছি, একটা বড় নিয়েছি 0 থেকে আর একটা 0 থেকে ছোট নিয়েছি। এবার দেখা যাক কি হচ্ছে। এই এক্সটা এসে -2 এর মাথায় বসবে আর 16 সাইডে বসবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে কি করে লগটাকে তুলে দিচ্ছি। তাহলে -2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 16কে আমরা লিখতেই পারি -2 তার মাথায় 4, কারণ মাইনাসের যদি আমি 4 বার গুণ করি তাহলে প্লাস হয়ে যাবে।
আর 2 এর 4 বার গুণ করলে 16 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পেলাম x এর মান 4। দ্বিতীয় কেসটাতে দেখো এই ওয়াইটা এসে ঠিক 2 এর মাথায় বসবে আর এই 16টা আলাদা হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু আমি 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে y ইকুয়াল টু হয়ে গেল 4। দুই জায়গায় আমি মান দুটো সমানই পেলাম, কিন্তু দুই জায়গার নিধানই আলাদা আলাদা ছিল। এক জায়গায় -2 নিয়েছিলাম আর এক জায়গায় 2 নিয়েছিলাম। আমরা প্রথমেই একটা সূত্র দেখেছিলাম যে যদি log m বেস a আর log m বেস b হয় এবং এরা দুজনেই যদি সমান হয় তখনই সমান হবে যখন এদের নিধান দুটো সমান সমান হবে। কিন্তু আমরা দেখলাম যে -2 আর +2 দুটো সমান নিধান না, যার জন্য এটাও ভুল। তাই এই ক্ষেত্রেও লগারিদম কোনো মান দেবে না। 4 নাম্বার কেসটা স্টাডি করছি। 4 নাম্বার কেসে বলছে যে মনে করো a এর মান যদি 0 হয় তাহলে কি মান দেবে। তাহলে আমি এই জায়গাটায় নিধানের জায়গাটায় 0 লিখে নিয়েছি, log এর m এর জায়গায় আমি 16 নিয়েছি আর এই জায়গায় x নিয়েছি। তো এবার এটাকে যদি লগটাকে আমি তুলে দিই তাহলে কি হবে, লগটাকে তুলে দিলে হবে এই এক্সটা গিয়ে 0-র মাথায় বসবে, তোমরা প্রত্যেকে বারবার দেখছো এটাকে, আর এই 16টা আলাদা করে সমান সমান ডান দিকে। তাহলে 0 টু দি পাওয়ার x এর মান আসলো 16, কিন্তু x যদি 0-র থেকে বড় কোনো আমি সংখ্যা নিই তাহলে যতই সংখ্যা নাও না কেন 0 টু দি পাওয়ার x এর মান সবসময় 0ই আসবে। তাহলে আমি আবার দেখছি যে দুটো রেজাল্ট পরস্পর আলাদা, তার মানে এর মান 0 হলে এই ক্ষেত্রেও মান পাওয়া যাবে না। তাহলে এবার লক্ষ্য করে দেখি যে এর মান যদি 1 হয় তাহলে কি মান পাওয়া যাবে। তা আমি কি করেছি, m কে 16 নিয়েছি, নিধানকে 1 লিখেছি, কোশ্চেনে বলেছে তাই, আর আমি এর মানকে x ধরে নিয়েছি। তোমরা এটাকে y z যা কিছু ধরতে পারো, আমি বোঝানোর জন্য এখানে বলেছি। তো হবে যেটা, এই এক্সটা গিয়ে 1 এর মাথায় বসবে আর এই 16টা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা পেলাম 1 টু দি পাওয়ার x ইকুয়াল টু 16। কিন্তু তোমরা নিজেরাই বলো 1 এর স্কোয়ার করো, 1 এর কিউব করো, 1 এর 5 করো আর 1 এর 100 করো, যাই করো না কেন 1 এর যাই পাওয়ার হোক না কেন সবসময় ভ্যালু হবে 1। তা আমরা জানি 1 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, আর এরা বলছে 1 টু দি পাওয়ার x ইকুয়াল টু 16, যে দুটো পরস্পর আলাদা, যার জন্য a সমান সমান 1 এর ক্ষেত্রেও লগারিদমের মান পাওয়া সম্ভব না। আশা করি আমি এই সমস্ত কেসগুলোকে তোমাদেরকে বোঝাতে পেরেছি। কারণ একটু সমস্যা হলে আবার এটাকে একটুখানি পিছনে গিয়ে দেখে নাও। এত অবধি ট্রেলার ছিল, একদম ঠিক। এত অবধি যা ছিল ওইটুকু আমাদের না জানলে নয়, যার জন্য শিখছিলাম। এইবার দেখো লগারিদম কত সহজ। এত অবধি ট্রেলার ছিল, মুছে দিলাম। এবার আমরা লগারিদমের প্রথম যে জিনিসটা জানবো, যেগুলো এইখানে যেগুলো লিখেছি না, এইটুকু জানলেই লগারিদম ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ওইগুলো জানতে হয় তাই জানিয়েছি। দেখো log 1 এর মান হবে 0। log 1 এর মান কত? 0। আমি কোনো নিধান এখানে লিখিনি। এখানে যদি a নিধান বসাই তাও 0, এখানে যদি 2 নিধান বসাই তাও 0, এখানে যদি 3 নিধান বসাই তাও 0। তার মানে আমরা জানলাম log 1 এর মান সব সময়ের জন্য 0, নিধান যাই হোক না কেন। আশা করি আমি তোমাদেরকে এই জিনিসটুকু বোঝাতে পেরেছি। প্রথমেই এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলো, log 1 সমান সমান 0, নিধান যা খুশি থাক। দ্বিতীয়ত দেখো, ওই জন্য আমি ওটাকে ফর্মুলাতে লিখিনি। দেখো বলছে log a আর বেস a যদি থাকে তার মান হবে 1। তার মানে আমি কি শিখলাম, যে লগারিদমের মান আর নিধানের মান সমান হলে সবসময়ের জন্য কত হবে? 1 হবে। বেশ সহজ। তাহলে log 3 বেস 3 কত হবে? 1। log 4 বেস 4 কত হবে? 1। যদি log 7 বেস 7 কত হবে? 1। log z বেস z কত হবে? 1। log 5 বেস 5 কত হবে? 1। কি কেমন লাগছে? দ্বিতীয়ত দেখো, log b এখানে a আর log a এখানে b থাকলে পরে এর মান কত হবে? 1। কিভাবে দেখবে? এটাও বেশ ইজি। ভালো করে দেখো, এখানে যেটা লগে আছে এখানে সেটা নিধানে আছে, এখানে যেটা নিধানে আছে এখানে সেটা লগে আছে।
তাহলে এর মান সবসময় কত হয়ে যাবে 1। তোমরা একটা উদাহরণ দেখো, লগ 5 নিধান 3, লগ 3 নিধান 5। দেখো এটা এখানে 3 নিধানে আছে, এখানে 3 লগে চলে গেছে, এটা কিন্তু উপরে না, এটা একদম সমান সমানে, আর এই 5টা বরঞ্চ নিচে। তাহলে এখানে যেটা নিচে থাকবে এখানে যদি উপরে থাকে, এখানে যদি উপরে থাকে আর এখানে যদি নিচে থাকে, তাহলে এর মান একদম চোখ বন্ধ করে লিখে দেবো 1। তাহলে এটা কি করে হয় দেখো, আমি এই লগ বি বেস এ কে লিখতে পারি লগ বি বাই লগ এ, আর এটাকে লিখতে পারি লগ এ বাই লগ বি। এবার যদি লগ এ কেটে দাও, লগ বি কেটে দাও, তাহলে এর মান হলো 1। আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। তাহলে আমরা দেখব কিচ্ছু এইসব দেখার দরকার নেই, যখনই আমরা দেখব যে এখানে এ আছে আর উপরে এ আছে, আর এখানে বি আছে আর এখানে নিচে বি আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে 1 লিখে দেবো। ঠিক এই এক্সাম্পলটাও তাই। এরপরে আমরা দেখব 3 নম্বর ফর্মুলাটা। 3 নম্বর ফর্মুলাটা বলছে লগ এ আর বেসে আছে বি। তো বলছে যখন এটা 1/, হয়ে যাবে না, তো এই লগ আর নিধান এরা দুজন জায়গা চেঞ্জ করে নেবে। দেখো 1/, করেছি, দেখো বি নিচে ছিল না, তো বিটা সমান সমান হয়ে গেছে, আর এটা নিচে চলে গেছে, মানে বি এ এর জায়গায় চলে যাবে আর এ বি এর জায়গায় চলে আসবে। দেখো লগ 3 বেস 2, তাহলে যদি আমি এটা 1/, করি, তাহলে 2টা চলে যাবে 3-র কাছে আর 3টা চলে আসবে 2 এর কাছে। দেখো 3 2 এর কাছে চলে এসেছে আর 2 3-র কাছে চলে গেছে। তো আশা করি এরপর থেকে পারবে। দেখো লগ 5 আর নিধান হচ্ছে 7, তো এটাকে যদি 1/, করি, তাহলে এই 7টা 5-এর কাছে চলে যাবে আর 5টা 7-এর কাছে চলে আসবে। কোথাও যদি এবার তোমরা দেখতে পাও এইরকম যে 1/, লগ 5 আর এখানে 7, তাহলে 1/, এটা থাকলে পরে যখন উপরে উঠে যাবে আবার জায়গা চেঞ্জ হয়ে যাবে, তাহলে লগ 7 আর নিধান হয়ে যাবে 5। কোথাও যদি দেখতে পাও লগ জেড আর এখানে এ, তাহলে এটা উপরে উঠে গেলে পরে লগ এ হয়ে যাবে আর জেডটা জি এর কাছে চলে যাবে, মানে নিধান আর লগ জায়গা চেঞ্জ করবে। উপর 1/, থাকলে পরে উপরে উঠে গেলে চেঞ্জ হয়ে যাবে, এমনি থাকলে 1/, গেলে আবার চেঞ্জ হয়ে যাবে। আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। এবার আমরা দেখব যে যদি দুটো লগ গুণ দিয়ে থাকে তখন কি হবে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, আমাদের বাকিগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। দেখো, তো আগে আমরা যোগেরটা আলোচনা করি। সূচকের নিয়ম অনুযায়ী গুণ থাকলে যোগ হয়ে যেত, এখানেও তাই। দেখো লগ এম আর এন এর মাঝে কিছু নেই, মানে গুণ আছে, যেটা সূত্র হয়ে যাবে একবার লগ এম বসবে আর যোগ চিহ্ন একবার লগ এন বসবে, আর নিধান যা থাকবে তাই হবে। এবার বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই। মনে করো লগ 10 আছে আর এখানে 2 আছে, তো আমরা এটাকে লিখতে পারবো, 10কে লিখতে পারবো 5 গুণ 2 আর নিধান 2। তাহলে যে সূত্রটা অ্যাপ্লাই করলে যেটা হবে, একবার হবে লগ 5 আর একবার হবে লগ 2। দেখো আমি নিধানের কথা একবার উল্লেখই করছি না, কারণ নিধানকে মাথায় নিলে আমাদের চলবেই না। আমরা শুধু দেখব যে গুণ থাকলে যোগ হয়ে যাবে। আমরা যদি এটাকে আরো ভাঙাই, মনে করো লগ হয়ে যাচ্ছে গিয়ে 15 আছে, এখানে এ নিধান আছে, তো আমরা 15কে লিখতে পারবো লগ 5 গুণ 3। তাহলে এটাকে যেহেতু গুণ আছে, তাহলে হয়ে যাবে লগ 5 যোগ লগ 3, যা নিধান থাকবে তাই বসে যাবে। আশা করি আমি তোমাদেরকে গুণের ফর্মুলাটুকু বোঝাতে পেরেছি। এবার আসবো আমরা ভাগে। তো সূচকের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে কি হয়ে যেত, বিয়োগ হয়ে যেত। লগারিদম তাই হবে লগ এম বাই এন, নিধান নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে ভাগ আকারে আছে, তাহলে হয়ে যাবে কি বিয়োগ। দেখো, তাহলে আমরা এইরকম যদি কোনো কিছু পাই, মনে করো লগ 2/3 আছে, এখানে নিধান 1 আছে, তাহলে হয়ে যাবে লগ 2 বিয়োগ লগ 3, নিধান যা থাকবে বসে যাবে। আমরা যদি কোথাও পাই লগ 7/5, তাহলে হয়ে যাবে লগ 7 বিয়োগ লগ 5, নিধান যা ছিল তাই বসবে। আশা করি তোমাদেরকে আমি ভাগের ফর্মুলাটুকু বোঝাতে পেরেছি। এবার দেখবো আমরা 6 নম্বর ফর্মুলাটা। 6 নম্বর ফর্মুলাটা বলছে a টু দি পাওয়ার
লগ এম, আর নিধান আবার যদি এই হয় তাহলে তখন মান হবে এম। তখন এই লগ লগ এখানকার নিধান আর এখানকার নিধান সব উঠে যাবে। তো অ্যাকচুয়ালি জিনিসটা দাঁড়ালো 3 মনে করো লগ 5, দেখো এটা এইভাবে হবে 5 আর এখানে মনে করো 3। তো এই পুরো জিনিসটাই কি হবে, উঠে যাবে, আর শুধুমাত্র ওর মান তখন হয়ে যাবে 5। সেম আবার লিখেছি একটা এক্সাম্পল। তো 4 তার মাথায় আছে লগ 7 আর নিধানে 4, তাহলে এই পুরো পার্টটা বাদ হয়ে যাবে আর মান হবে কত, 7। এটার একটা প্রমাণটা করে দেখানো যেতে পারে। লগ এম, আর এটা কার মাথায় আছে, এ এর মাথায় আছে পুরোটা, তাহলে হয়ে যাবে কত, এম। আচ্ছা আমি কি করছি, মনে করি লগ এম বেস এ সমান ইউ, তাহলে এটার মান ধরলাম আমি ইউ, তার মানে আমি এইটুকুটার মান ধরেছি ইউ। তাহলে অ্যাকচুয়ালি আমার দাঁড়ালো এ টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু এম। এবার এই ইউ এর মান কত, ইউ এর মান হলো লগ এম আর নিধান এ, অ্যাকচুয়ালি এটা সমান সমান এম। আমি কি করলাম, এটাকে ইউ ধরে নিলাম, তাহলে হয়ে গেল আমার এই জায়গায় মান কত ইউ, আবার ইউ এর মান বসিয়ে দিলাম। তো আমি দেখতে পেয়ে গেলাম যে যেটা ফর্মুলাতে ছিল ওই ফর্মুলাটাই আবার চলে আসলো। তো আশা করি আমি তোমাদেরকে এই ফর্মুলাগুলোকে বোঝাতে সক্ষম হয়েছি। এই কয়েকটা ফর্মুলা শুধুমাত্র জানলে পরেই লগারিদমের কোনো অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা ভাবছো এই 6টা ফর্মুলা জেনেই হয়ে যাবে, হ্যাঁ এই 6টা ফর্মুলা। যদি তোমাদের কোনো সমস্যা হয় এই 6টা ফর্মুলাকে বারবার রিমাইন্ড করে দেখো, এইটুকুতেই যথেষ্ট। আমি বলছি তোমরা প্রত্যেককে এই কথাটা খেয়াল করো, এইটুকুতেই যথেষ্ট। আমার প্রত্যেক দর্শক বিন্দুদের উদ্দেশ্যেই আমি বলছি, আমার কথাগুলোকে শেষের দিকে বা প্রথমের দিকে স্কিপ করে যাবে না। প্রত্যেক ক্লাসেরই কিছু সারমর্ম থাকে, যেটা আমরা দেখতে পাই সেই জিনিসটাই আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে চাই, আর যার জন্যই কিছু কথাবার্তা বলি, তোমাদের মূল্যবান কিছু সময় নিই। পুরো লগারিদম চ্যাপ্টারটার যদি মেন আমি সারাংশ নিয়ে আসতে চাই বা মেন কোনো কিছু থাকে, সেটা হলো ওই 6খানা ফর্মুলা। ওই 6টা ফর্মুলা যে খুব ভালো করে জানবে সে লগারিদমে দারুণ অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া লগারিদমে অঙ্ক করা অসম্ভব। তাই আমি তোমাদের প্রত্যেককে বলছি, যার যার লগারিদমের ম্যাথ করতে অসুবিধা হয় আমার এই করে দেওয়া থিওরি ক্লাসটাকে ভালো করে রপ্ত করো। আর লাস্টের যে 6খানা ফর্মুলার আমি বেশ কিছু উদাহরণ দিয়েছি, ওই ধরনের কিছু প্র্যাকটিস তোমরা করতে থাকো। এছাড়া লগারিদম করা যাবে না। আর এরপরে যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা লগারিদম বিভিন্ন জায়গা থেকে করতে থাকো। ক্লাস 9কে একটুখানি অপেক্ষা করতে হবে তাদের ভিডিও পাওয়ার জন্যে। এবং সবাইকেই বলছি, যারা এই লগারিদম ক্লাসটা করলে তারা 9এর ক্লাসটাও করবে প্লিজ। এতে হবে কি, তোমাদের জন্যই বলছি, তোমরা আরও ভালোভাবে ম্যাথগুলোকে শিখতে পারবে। আর আমি এই থিওরি ক্লাসটা করানোর আগে বেশ কিছু কথাবার্তা বলেছিলাম যে তোমরা এরপর থেকে লগারিদমকে একদম সহজ টপিক হিসাবে নেবে। তো তোমরা প্রত্যেকে আমাকে জানিও যে আদৌ তোমাদের কাছে ব্যাপারটা সেই রকম আমি উপস্থাপনা করতে পেরেছি কিনা। তোমাদের প্রত্যেকের কাছে আমার বিনীত রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করছো। আর এইটুকু রিকোয়েস্ট অন্তত প্রত্যেকেই রাখবে যে তোমরা প্রত্যেকেই তোমাদের আশেপাশের বন্ধুবান্ধবদের কাছে এবং বাকিদের কাছে যত যত বেশি সম্ভব শেয়ার করবে। তোমাদের কাছে আমার এইটুকুই আন্তরিক রিকোয়েস্ট। প্রত্যেকে ভালো থেকো।